আজকে আমরা পারস্যের প্রতিরোধ বা পার্সিয়ান ডিফাইন্স নামের একটা প্রতিবেদনের ভেতরকার দাবিগুলো একটু ভেঙে দেখব। এই রিপোর্টে এমন একটা পরিস্থিতির ছবি আঁকা হয়েছে যেখানে সবকিছু একটা ৪৮ ঘন্টার কাউন্টডাউনের উপর নির্ভর করছে। চলুন তাহলে শুরু করা যাক আর দেখা যাক ঠিক কি বলা হচ্ছে এখানে। প্রতিবেদনটা শুরুই হচ্ছে এই রকম একটা লাইন দিয়ে, মানে উৎসটা বলছে যে হাজার হাজার টন ওজনের ব্যালিস্টিক মিসাইলগুলো নাকি এখনই যুদ্ধের জন্য তৈরি হয়ে এই ৪৮ ঘন্টার সময়সীমা। উৎসটার মতে এই সময়টাই ঠিক করে দেবে এরপর কি হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল ঠিক ৪৮ ঘন্টাই কেন? এর পেছনে একটা জরুরি চরমপত্রর কথা বলা হচ্ছে। তো প্রতিবেদনের প্রথম যে বড় দাবিটা সেটা হলো এই জরুরি ডেডলাইন। বলা হচ্ছে তেহরানের হাইকমান্ড নাকি এমন একটা আল্টিমেটাম জারি করেছে যা পুরো পরিস্থিতিকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে। তো এই রেড অ্যালার্ট জিনিসটা আসলে কি? উৎসটা বলছে এটা একটা পরিষ্কার নির্দেশ, মানে সব বড় বড় জেনারেল কমান্ডার অফিসারদের ছুটি বাতিল। আর তাদের বলা হয়েছে ঠিক ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধক্ষেত্রে রিপোর্ট করতে হবে। এর মানে কি দাঁড়ায়? প্রস্তুতি কি একদম শেষ পর্যায়ে? এখানে উৎসটার মূল যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে ইরানের এই যে সামরিক আয়োজন, এটা নাকি শুধু নিজেদের বাঁচানোর জন্য না। পেন্টাগন যেটাকে ডিফেন্স বা প্রতিরক্ষা ভাবছে সেটা আসলে আক্রমণের প্রস্তুতি। তারা এটা নাম দিয়েছে হান্টার মোড। এখানেই কিন্তু মতের আসল পার্থক্যটা। পশ্চিমা বিশ্ব ভাবছে আরে এ তো খালি প্রস্তুতি নিচ্ছে, কিন্তু উৎসটা জোর দিয়ে বলছে না, এটা কোনো সাধারণ প্রস্তুতি নয়, এটা ফাইনাল কাউন্টডাউন। বলা হচ্ছে আইআরজিসির এরোস্পেস ফোর্স আর চুপচাপ ঘাঁটিতে বসে নেই, তারা একদম ফাইনাল মুভের জন্য রেডি। উৎসটা কিন্তু নির্দিষ্ট করে কিছু অস্ত্রের কথাও বলেছে, যেমন ধরুন ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল, সুইসাইড ড্রোন, যেগুলোকে বলা হচ্ছে আত্মঘাতী ঈগল। এমনকি এমন সিগন্যাল জ্যামিং টেকনোলজির কথাও বলা হয়েছে যা দিয়ে নাকি পুরো এলাকা পশ্চিমা স্যাটেলাইটের নজর থেকে গায়েব করে দেওয়া যায়। আচ্ছা, এবার আসা যাক গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ অংশে, যেখানে একটা আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন প্রধান চরিত্র হয়ে উঠেছে। উৎসটার মতে এই রণতরীটা একটা মারাত্মক জুয়ার মধ্যে জড়িয়ে পড়েছে। দেখুন, এখানে দুটো একদম উল্টো দৃষ্টিভঙ্গি। আমেরিকার দিক থেকে ভাবা হচ্ছে রণতরীটা তো ঘোস্ট মোডে আছে, মানে ট্র্যাকার বন্ধ, তাই কেউ খুঁজে পাবে না, একদম নিরাপদ। কিন্তু উৎসটার দাবি ইরান এটাকে দেখছে একটা ভাসমান কফিন হিসেবে, যেটা নাকি সোজা এসে তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। উৎসটা পুরো দৃশ্যটা ধাপে ধাপে বর্ণনা করেছে, কিভাবে মাত্র একটা হাইপারসনিক মিসাইল দিয়ে ওই বিশাল রণতরীটাকে কয়েক সেকেন্ডের মধ্যে ইনিউট্রাল করে দেওয়া যায়। তাদের ভাষ্যমতে রণতরীটা সোজা সাগরের নিচে চলে যাবে আর হয়ে যাবে মাছের ঘরবাড়ি। গল্পের শেষ দিকে এসে উৎসটা আরেকটা নতুন রহস্য যোগ করেছে। শহরের রাস্তায় নাকি হঠাৎ করে রহস্যময় সবুজ ট্রাকের বহর দেখা যাচ্ছে। এই ট্র্যাকগুলো কেন রাস্তায় নামানো হলো তা নিয়ে শুরু হয়েছে একদম নতুন জল্পনা। এই ট্রাকগুলো নিয়েই মূল প্রশ্নটা উঠছে, যা পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। উৎসতার মতে এগুলোর আসল উদ্দেশ্য কিন্তু পশ্চিমা বিশ্ব যা ভাবছে তার থেকে একদমই আলাদা। এখানে দেখুন দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। পশ্চিমারা অভিযোগ করছে এই ট্রাকগুলো সাধারণ মানুষের উপর দমনপীড়নের জন্য ব্যবহার হবে, কিন্তু উৎসটা এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলছে এগুলো আসলে ঘরের শত্রু বা ফিফথ কলামিস্টদের শায়েস্তা করার জন্য নামানো হয়েছে, যারা নাকি মার্কিন সমর্থনে অভ্যুত্থানের চেষ্টা করছে। এই পর্যায়ে এসে উৎসটি তার বিশ্লেষণকে একটা আঞ্চলিক সংঘাতের পর্যায় থেকে আরও অনেক বড় ক্যানভাসে নিয়ে গেছে। তারা ইঙ্গিত দিচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার। উৎসতাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে, এটা থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা উত্তপ্ত। তাদের মতে এটা কোনো ফাঁকা হুমকি নয়, বরং ইরানের তরফ থেকে একটা চূড়ান্ত সতর্কবার্তা। সব মিলিয়ে উৎসটার চূড়ান্ত যুক্তি হল এই ঘটনাটা হয়তো বিশ্ব রাজনীতিতে একটা ঐতিহাসিক মোড় আনতে পারে। এটা শুধু একটা সামরিক সংঘাত নয়, বরং একক পরাশক্তির যে যুগ সেটার সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত। শেষ পর্যন্ত উৎসটা কিন্তু কোনো উপসংহার টানেনি, বরং একটা বড়সড় অমীমাংসিত প্রশ্ন রেখে গেছে, যা আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই ৪৮ ঘন্টার কাউন্টডাউন কি একটা নতুন বিশ্বব্যবস্থার জন্ম দেবে, নাকি পৃথিবীকে ঠেলে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? এর উত্তর হয়তো সময় বলে দেবে।